নমস্কার, আমি সঞ্চিতা। আমার রান্নাঘরে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হচ্ছে কাড়ান ছাতু, বা অনেকে এটাকে দুর্গা ছাতুও বলে থাকেন। এই ছাতুতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস থাকায় আমাদের শরীরের জন্য এটি খুবই উপকারী। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি আমার পদ্ধতিতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। চলুন দেখে নিই আজকের রেসিপিটা আমি কিভাবে তৈরি করি। আমি এখানে 500 গ্রাম কাড়ান ছাতু নিয়েছি। এরপর 3 থেকে 4 বার ভালো করে জল পাল্টে আমি ধুয়ে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে ওপরের লেয়ারটা আমি তুলে নেব, তাহলে ছাতুগুলো সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। ওপরের লেয়ারটা পরিষ্কারভাবে তোলা হয়ে গেলে এরপর নিচের অংশটুকু আমি এখানে কেটে নেব। এরপর আপনারা চাইলে এটাকে দুভাগ করে নিতে পারেন বা গোটা গোটাও রেখে দিতে পারেন। আমি ছাতুগুলো এখানে এরকমভাবে দুভাগ করে নিচ্ছি। আর এই ছোট ছোট কড়ি ছাতুগুলোকে আমি জাস্ট স্কিনটা পরিষ্কার করে এরকমই রেখে দেব, এগুলো আর ভাগ করব না। ছাতুগুলো ভালোভাবে ধোয়া এবং পরিষ্কার করা হয়ে গেলে এরপর ছাতুগুলো ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল, এরপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা, দিয়ে দিলাম হাফ টিস্পুন লবণ। এরপর ভালোভাবে এটাকে মেখে নিয়ে সুন্দর করে আলতোভাবে মেখে নিয়ে আমি এক সাইডে ম্যারিনেট করে রেখে দেব। রান্না করার জাস্ট 10 মিনিট আগেই এই ছাতুগুলো ম্যারিনেট করলেই হবে। অনেকক্ষণ আগের থেকে ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই। এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমেই 8 থেকে 10টা কাজু পেস্ট বানিয়ে নিচ্ছি। এরপর চলে আসছি পরের স্টেপে। কড়াইয়ের মধ্যে 3 টেবিল চামচ তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে দুটো একদম মিহি করে কেটে রাখা পেঁয়াজ প্রথমে আমি ভেজে নেব। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেলে ঝালের জন্য অ্যাড করে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচোনো। পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এরপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পেস্ট। এটাও ভালো করে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। টমেটোটা একটু ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর এগুলোকে ভালো করে মিশিয়ে নেব।
ভালো করে মেশানো হয়ে গেলে 1 মিনিটের জন্য চাপা দিয়ে রাখব। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো আর হাফ টিস্পুন জিরে গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নেব। এরপর অল্প একটু জল দিয়ে মশলাটাকে একদম রেডি করে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। মশলাটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দেখুন সাইড থেকে তেল বেরিয়ে এসছে। এরপর দিয়ে দেব কাজুর পেস্ট। কাজুর পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এরপর এখানে কিছুটা পরিমাণ লবণ অ্যাড করলাম। আমাদের মনে রাখতে হবে আমরা যখন ছাতুটা ম্যারিনেট করেছিলাম ওখানেও কিন্তু লবণ দিয়েছিলাম। মশলাটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর এসছে। এরপর ম্যারিনেট করে রাখা কারান ছাতুগুলো এই মশলাটার মধ্যে মিশিয়ে দেব। ছাতুটা আমি এখানে ভাজলাম না, ডাইরেক্ট গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালোভাবে মিশিয়ে আমি এটাকে রান্না করে নেব। এখানে আমি কোনো প্রকার জল অ্যাড করব না, কারণ ছাতুর থেকেই জল বেরিয়ে আসবে। দেখুন ছাতুর থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে। এই জলেই ছাতুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর কোনো প্রকার জল আমি এখানে অ্যাড করব না। চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট আমি আরও রান্না করে নেব। এরপর এখানে আমি অ্যাড করে দিলাম 1 চামচ কসুরি মেথি। কসুরি মেথিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট চাপা দিয়ে আমি রেখে দেব। খুব সুন্দর একটা কালার চলে এসছে। আমাদের কারান ছাতুর রেসিপি আজকে রেডি। ওপর থেকে এবারে আমি ছড়িয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা। ব্যাস গরম গরম সার্ভ করুন। রুটি, পরোটা বা গরম ভাতের সাথে এটা খেতে দুর্দান্ত লাগে। আমি যেই পদ্ধতিতে বানিয়েছি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না। যদি আমার বানানো রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দেবেন। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে সব নোটিফিকেশনগুলো আপনাদের ফোনে চলে আসবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা।